ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, তবে বাংলাদেশের মেয়েরা আমাদেরকে বাধ্য করে আসলে ক্রিকেটের মধ্যেও ফুটবল নিয়ে কথা বলতে, এবং যখন মেয়েদের ফুটবলের কথা আসে তখন ডেফিনেটলি সেখানে সাহস, উৎসাহ আর নতুন করে অনুপ্রেরণা এবং নতুন করে আশা দেখানোর পথ বেছে দেন আমাদের ঋতুপর্ণারা, আমাদের আফ্রিদারা। সেই প্রসঙ্গে একটু ফিরতে চাই, তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটু মন খারাপের গল্প আছে। সেটা হচ্ছে যে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা কিরণ তিনি একটা কথা বলেছেন যে চীনের বি টিম খেলেছে তাই বাংলাদেশ ভালো খেলেছে, যেটার আবার প্রতিবাদও জানিয়েছেন কথার মাধ্যমে ঋতুপর্ণাদের কোচ পিটার বাটলার। তিনি বলেছেন যে যেই ধরনের কমেন্ট আসলে করা হয়েছে এটা অসম্মানজনক। এই যে ম্যাচের আগে এই ধরনের কমেন্ট নারী উইং এর চেয়ারম্যানের কাছ থেকে ডিফেন্ড করেছেন অবশ্যই কোচ পিটার বাটলার, তবে নারী উইংয়ের বা নারী দলের ঋতুপর্ণা বা আফিদা তারা যদি নারী উইংয়ের চেয়ারম্যানের এই কথাটা শুনে থাকেন, পরবর্তী ম্যাচের আগে তাদেরকে আসলে মানসিকভাবে একটু হলেও ব্যাক করার কথা কিনা? আমার কাছে তো মনে হয় যে স্বাভাবিকভাবে চিন্তা করলে একটু তো এফেক্টেড হওয়ার কথা প্লেয়ারদেরই, যদি তারা শুনে থাকেন যেভাবে বলা হয়েছে বা যা বলা হয়েছে। কিন্তু আমার কাছে এটাও মনে হয় যে তারা এই ব্যাপারগুলো দেখতে খুবই অভ্যস্ত। এই এত বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কিন্তু আমরা দেখে এসেছি যে এই ধরনের একটা মিসকমিউনিকেশন, এই ধরনের একটা অন্দর কলহ বা এই টাইপের একটা ঘটনা ঘটতে থাকে অনেক সময় হয়েছে, এবং রিসেন্ট সময়েও হয়েছে। যেভাবে আমরা দেখলাম যে বোর্ড প্রেসিডেন্ট এক ধরনের কথা বলছেন, বাফুফের প্রেসিডেন্ট একরকম বলছেন, উইমেন্স উইংয়ের চেয়ারম্যান একরকম কথা বলছেন, হেড কোচ আরেক রকম কথা বলছেন। তো এই ধরনের যে দ্বন্দ্বের বিষয় বা মিসকমিউনিকেশনের বিষয়টা নতুন না। তো আমার মনে হয় মেয়েরা এগুলোতে অভ্যস্ত। তারা আইসক্রিম খাচ্ছে, সিডনি ওপেরা হাউসে যাচ্ছে, এই সিনারি দেখে খুব ভালো লাগছে। এবং ডেসপাইট এত ঝগড়া বা এত আলোচনা হচ্ছে নিজেদের ভেতরে কোন দলটা হচ্ছে, মেয়েদেরকে কিন্তু সেটা এফেক্ট করছে না। তো আমার কাছে আশা এটাই থাকবে যে পিটার বাটলার যেভাবে আসলে এই ব্যাচটাকে অন্তত আগলে ধরে রেখেছেন, যেখানে 6-7 জন সিনিয়র প্লেয়ারের পাশাপাশি অনেকগুলো কিন্তু ওই আন্ডার-19 আন্ডার-20 অনেক খেলোয়াড়রা এই দলের ভিতরেই কিন্তু আছেন। সো একটা মিক্সচার অফ ইউথ অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। পিটার বাটলার অন্যরকম একটা এনার্জি এদের মধ্যে ইনস্টিল করতে পেরেছেন, এবং আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা পিটার বাটলার যেভাবে ডিফেন্ড করেছেন মেয়েদেরকে বা যে প্রতিবাদটা জানিয়েছেন তার জায়গা থেকে তিনি রাইট। কিন্তু ব্যাপারটা আসলে কোনোভাবেই এই নারী উইংয়ের কাছ থেকেও এক্সপেক্টেড না যে প্রকাশ্যে আসা, বাটলারের কাছ থেকেও এই রেসপন্সটা আসাটাও এক্সপেক্টেড না, কারণ তিনি রিয়্যাক্ট করেছেন। কিছু একটা ঘটেছে, সেটা রিয়াকশন তিনি দিয়েছেন, আগেও দিয়েছেন। আমরা জানি যে তিনি আসলে বসে থাকার পাত্র নন, তার যা বলার তিনি বলে ফেলেন, অন দ্য মাইকই বলে ফেলেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এগুলো আসলে পেছনেও করা যেত। এই সামনে নিয়ে না আসতে পারলে মনে হয় একটু বেটার মোরালে আমরা সবাই থাকতাম। বাট এই মেয়েদেরকে এফেক্ট করার কথা যদি বলেন, আমার কাছে মনে হয় কোনোভাবে এফেক্ট করছে না, কারণ ওরা এর থেকেও খুব খারাপ খারাপ অবস্থা দেখেই তারপরে এই জায়গায় আসলে এসেছে। আপনার কাছে কি কোনোভাবে এটা মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের মেয়েরা যেই উচ্চতায় বাংলাদেশকে নিয়ে গেছে, নিজেদেরকে নিয়ে গেছে, যেই উচ্চতায় খেলছে, যেই ধরনের টুর্নামেন্ট তারা খেলছে, এশিয়ান কাপের কথা বলছি, সেখানে চীনের মতো প্রতিপক্ষ রয়েছে, উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষ রয়েছে, উজবেকিস্তানও বাংলাদেশের প্রতিপক্ষ, তুলনামূলক কিন্তু সহজ প্রতিপক্ষ পেয়েছে ইন্ডিয়া তার গ্রুপে। সেই তুলনায় বাংলাদেশ বেশ কঠিন গ্রুপেই পড়েছে, তারপরেও যেভাবে সমানতালে লড়াই করে যাচ্ছে, সেই জিনিসটা কি আসলে আমরা বাংলাদেশিরা বুঝতে পারছি না? মানে বিষয়টা কি এরকম কোনোভাবে? আমার কাছে তো মনে হয় যে মেয়েদের ফুটবল যখনই আসে আমরা সাফল্যে উচ্ছ্বসিত হই, কিন্তু ওই একদিন পরে কিন্তু ওই ব্যাপারটা আসলে থেমে যায়। আমরা আসলে নিজেরও বুঝতে পারি না যে আমরা কতটুকু এগিয়েছি। ইমাজিন করেন বিষয়টা, ওয়ার্ল্ড ফুটবলে বাংলাদেশের ছেলেদের ফুটবল টিম এখন 180 to 190 র্যাঙ্কিং এর মধ্যে ঘুরপাক খায়। বহু বছর ধরে তাই হয়ে আসছে, এবং সর্বোচ্চ র্যাঙ্কিংও বোধহয় 150-র আশপাশের আগে কিন্তু বাংলাদেশ যেতেই পারেনি তাদের ফুটবলের হিস্ট্রিতে। ছেলেদের কথা যদি বলি, মেয়েদের ফুটবল যখন থেকে তারা শুরু করেছে 2009 থেকে, সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা যদি চিন্তা করি, এতটুক সময়ের ভেতরে তারা ওয়ার্ল্ডের 112তম অবস্থায় এখন আছে। সামনে আরো সামনে এগিয়ে যাবে। আমরা ঋতুপর্ণার সেই ছবিটা দেখতে পাচ্ছি, যেই কিকটা তিনি নিয়েছেন প্রায় 40 গজ বা 35 গজ দূরত্ব থেকে। এই শটটাকে আসলে কিভাবে দেখবেন? আপনার কি তখন ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন, ওই সময় কি আপনার মনে হচ্ছিল যে এটা ইউরোপিয়ান কোনো ক্লাবের ফুটবল দেখছেন, মানে এরকম কোনো ব্যাপার? অ্যাবসলিউটলি, একদম মিনিট 1 থেকে যখন দুই দল নামছে, আপনি দেখেন পাইরো ফুটে উঠছে, দুই দলের পতাকা যেভাবে সেট আপ করা নল, দেখে মনে হচ্ছে যে দিস ইজ দ্য ওয়ার্ল্ড ইভেন্ট। এবং ওই যে অনুধাবন করার ব্যাপারটা, হয়তো ওইটা দেখে প্রথমে অনেকে টাক লেগে গেছে, না আমরা কিন্তু আসলে এশিয়ার সবচেয়ে বিগেস্ট টুর্নামেন্টেই আমাদের মেয়েরা গিয়েছে। এবং ঋতুপর্ণার এই শটটার কথা আপনি বলছেন, এই শটটা আসলে ওই যে দূরত্ব, প্রতিপক্ষের সাথে শক্তির যে দূরত্ব, সেটা এই শট দিয়েই তিনি কমিয়ে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে এত ডিস্টেন্স থাকলেও সমস্যা নেই, আমরা কিন্তু ডিস্টেন্স কমিয়ে আনতে পারি আমাদের হার্ট দিয়ে, আমাদের হৃদয় দিয়ে, আমাদের এফোর্ট দিয়ে। এবং এই যে মিলি আক্তার, তারও কথা বলতেই হবে, চমকপ্রদভাবে তিনি তার ডেবিউতে এশিয়ান
কাপের সবচেয়ে বড় টুর্নামেন্টের সবচেয়ে বড় অপোনেন্টের সঙ্গে ডেবিউ পেয়েছেন এবং সেখানে এত দুর্দান্ত পারফর্ম করলেন, মানে অসাধারণ, তাদের মাইন্ডসেটটা সাধারণ অসাধারণ। দর্শকই গতকাল আমাকে বলছিলেন যে আর্জেন্টাইন গোলরক্ষকের মতো মনে হচ্ছিল মিলিয়ে। এমি মার্টিনেজ, হ্যাঁ না সে আসলেই তার হ্যান্ডলিং খুবই চমৎকার ছিল এবং কোচরাও তাই বলেছেন, বিশ্লেষকরা তাই বলছেন যে তিনি বলগুলো যেভাবে হ্যান্ডেল করেছেন, শটগুলো যেভাবে ঠেকিয়েছেন, শুধু হাতে না পায়েও ঠেকিয়েছেন, প্লাস তার যে দ্রুত গতি, যে কাজটা আর কি, তিনি অ্যাজ আ গোলকিপার অনেক বেশি ফাস্ট এবং তার উচ্চতা আছে, তো সব কিছুকেই তিনি এত দারুণভাবে এত কনফিডেন্টলি প্রেজেন্ট করেছেন যে আমার মনে হয় যে টিমের খুব ইম্পর্টেন্ট একটা মেম্বার ওই এক ম্যাচ দিয়েই যে হয়ে যাওয়া যায় সেটা কিন্তু মিলি আক্তার দেখিয়ে। আগামীকালের ম্যাচ নিয়ে প্রত্যাশা? আমি তো চাইবো অন্তত একটা ড্র, কারণ যে এফোর্টটা দিয়েছে, ড্রটা হয়তো ম্যাচের বেসিসে আমাদের প্রাপ্তি হতে পারে এবং সেটা হলে আসলে ওই যে অলিম্পিক্সে যাওয়া, ওয়ার্ল্ড কাপে যাওয়া, সেই পথে কিন্তু আমরা একটু এগুতে পারবো। বাট রিয়েলিটি কি বলে, 2 দিনের মধ্যেই যখন আপনি রিকভার করে আপনাকে আরেকটা ম্যাচ খেলতে হবে এবং চীনের এগেনস্টে বাংলাদেশের মেয়েরা আসলে যা দিয়েছে, তাদের সর্বস্বটা দিয়েছে, এখন কত জলদি তারা রিকভার করে আরও একবার ওই চীন ধরনের একটা ফুল ফ্লেজেড পারফরমেন্স দিতে পারে এটা একটু সন্দেহের ব্যাপার। বাট যে স্কোয়াডটা আছে আমার মনে হয় নতুন অনেককেই সুযোগ দেওয়া হতে পারে, বাই রোটেশন তারাও হয়তো তাদের যাত্রা চেনাতে পারেন আগামীকাল নর্থ কোরিয়ার এগেনস্টে। অসংখ্য ধন্যবাদ পারভেজ আহমেদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের মেয়েরা বারবারই বিভিন্ন সময় আমাদের দেখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। চীনের বিপক্ষে সর্বস্ব দিয়েছে, আগামীকাল উত্তর কোরিয়ার বিপক্ষে 110% দেবে ঋতুপর্ণা মিলি আক্তাররা, সেই প্রত্যাশা থাকবে। এত